প্রবীণ মানুষজনরা বলেন ভাগ্য ভালো করলে একটি ছেলে পাওয়া যায়, আর 100 গুণ ভাগ্য ভালো করলে তবে মেয়ে পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, টুম্পাস ক্রিয়েশনের আরেকটি নতুন বিকেলের আড্ডায় অনুপ্রেরণামূলক গল্প নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো আজকে তোমাদের একটা গল্প বলতে চলেছি, দত্তবাবুর গল্প। দত্তবাবুর পরিবারে ওনার 3টে ছেলে আর একটা মেয়ে ছিল। ওনার সুখের সংসার ছিল, ছেলের 3টেরই বিয়ে দিয়ে দিয়েছিলেন, তারা নিজেদের মতো সংসার করছিল। মেয়েরও বিয়ে হয়ে গেছিল, মেয়েও তার সংসারে ভীষণই সুখী ছিল। তো দত্তবাবু এ নিয়ে খুবই সুখে সংসার করছিল। এরকমই সময় দত্তবাবুর হঠাৎ ভীষণ শরীর খারাপ হয়ে পড়ে এবং দত্তবাবু হঠাৎ করেই মারা যান। তো এরকম অবস্থাতে তার ছেলে মেয়েদের সবাইকে বাড়িতে ডাকা হলো, খবর দেওয়া হলো। তার 3 ছেলে এবং মেয়ে সবাই চলে আসলো বাড়িতে বাবার মৃত্যু সংবাদ পেয়ে। দত্ত সাহেবের পরিবারে শোকের ছায়া নেমে আসলো, সবাই কান্নাকাটি শুরু করে দিল। এরকম অবস্থায় হঠাৎ করে দরজাতে কেউ একজন এসে বেল বাজালো, এসে জিজ্ঞাসা করলেন, এটা কি দত্তবাবুর বাড়ি? তখন সবাই বললেন যে হ্যাঁ, এটাই দত্তবাবুর বাড়ি। দত্তবাবু তো একটু আগে দেহত্যাগ করেছেন, উনি এই পৃথিবীতে আর নেই। শুনে ভদ্রলোক বলছেন, কি বলছেন? বলে হ্যাঁ, এই মুহূর্তে দেহত্যাগ করেছেন, উনি আর এই পৃথিবীতে নেই। সবাই বলছেন যে এই তো এখন আমরা শ্মশানে ওনাকে নিয়ে যাব। ভদ্রলোক শুনে বলছেন, না, ওনাকে তো এখন শ্মশানে নিয়ে যাওয়া যাবে না, ওনাকে তো এখন আমি শবদেহ দাহ করতে দেব না। এবার সবাই তো এই নিয়ে আলোচনা করতে লাগলেন, ভাবছেন এ আবার কেমন লোক, এত সংবেদনশীল লোক কোথা থেকে আসলো। তারপরে ওই ভদ্রলোক শুনে বলছেন যে আপনারা যে যা খুশি ভাবতে পারেন, কিন্তু আমি শবদেহ দাহ করতে এখন দেব না। কারণ দত্ত সাহেব আমার থেকে 25 লাখ টাকা ধার নিয়েছেন, উনি আজ দেব কাল দেব করে ওনারা ওই ধার নেওয়া টাকাটা আমাকে আর ফেরত দেননি। সেই জন্য যতক্ষণ না আমি এই আমার টাকাটা পাবো, ততক্ষণ আমি শবদেহ দাহ করতে দেব না। ভদ্রলোক আরো বললেন, এখন উনি যখন মারাই গেলেন, তখন ওনার ওই টাকাটা কে ফেরত দেবে? যতক্ষণ না আমি টাকা পাবো, ততক্ষণ আমি এই শবদেহ দাহ করতে দেব না। সবাই ওনাকে অনুরোধ করতে লাগলেন যে এরকম আপনি করবেন না, ছেড়ে দিন, এই ঝামেলাটা করবেন না, প্লিজ ছেড়ে দিন। কিন্তু কিছুতেই ভদ্রলোক ওনার কথা থেকে উনি নড়চড় হচ্ছেন না। দেখে সবাই ওনার ছেলেদের ডাকলেন। ছেলেকে ডাকার পর তখন ভদ্রলোক বললেন যে ওনার কে উত্তরাধিকারী আছে তাকে ডাকুন, তার সঙ্গে আমি কথা বলবো। তো সবাই বুঝে শুনে তার ছেলেদের ডাকলেন প্রথমে। তো ওনার ছেলেরা আসলো এবং 3 ছেলে এসেই শুনলো যে ওর বাবা 25 লাখ টাকা ধার নিয়েছে। ছেলেরা বলল, যখন বাবা 25 লাখ টাকা ধার নিয়েছে এই কথা যখন আমাদের জানা নেই, তখন আমরা তো এই ধার শোধ করবো না। এবার দত্ত সাহেবের ভাইদের ডাকা হলো। ভাইরা বলল যে ওনার ছেলেরাই এই ধার শোধ করতে চাইছে না, তো আমরা কেন এই ধার শোধ করব? আমরা এইসব ঝামেলার ব্যাপার কিছু জানি না। এবার ঝামেলা প্রচন্ড বেড়ে গেল, প্রচন্ড চিৎকার চেঁচামেচি হতে লাগলো। এই কথা ভেতরে এইসব চিৎকার চেঁচামেচি মহিলা মহলে পৌঁছে গেল। মহিলা মহলে পৌঁছে যাওয়াতে সেখানে তার মেয়ে তো ভীষণ কান্নাকাটি করছিল, কিন্তু এই চিৎকার চেঁচামেচি শুনে এসে জিজ্ঞাসা করছে কি হয়েছে। তখন বলা হলো যে তোমার বাবাকে সৎকার করতে দিচ্ছেন না। বলছে কে দিচ্ছে না? তখন ওই ভদ্রলোক ওই ভেতরের ভিড়ের থেকে এসে বলল যে আমি দিচ্ছি না। ভদ্রলোক আরো বললেন যে তোমার বাবা আমার থেকে 25 লাখ টাকা ধার নিয়েছে, এই টাকা যতক্ষণ না আমি ফেরত পাবো, তোমার বাবার সৎ কাজ করতে আমি দেব না। শুনে মেয়ে ভাবছে যে কি করবে। তখন মেয়ের হাতে বালা, গলার হার, সোনার হার, গায়ে যা যা গায়ে গয়না ভর্তি পড়া ছিল, সেগুলো সব খুলে খুলে ওই ভদ্রলোককে দিয়ে দিল এবং দিয়ে হাত জোড় করে বলল যে আপনি আপাতত এটা নিয়ে আমার বাবা শেষ কাজটা ভালোভাবে করতে দিন, বা জানি এই টাকা 25 লাখ টাকা হবে না, এই যে এইগুলো বিক্রি করেও আপনার 25 লাখ টাকা হবে না, বাদ বাকি টাকা আপনাকে আমি পরে দিয়ে দেবো, অন্তত আমার বাবার কাজটা শান্তি মতন করতে দিন।
এইসব দেখে সব লোক তো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। এবার যে ভদ্রলোক ওইসব ঝামেলা করছিল সে হঠাৎ হাসতে লাগলো। দেখে লোকেরা তো সব অবাক হয়ে গেল, কি ব্যাপার, লোকটা হাসছে কেন? এবার ওই লোকটি মেয়েটিকে বলল যে তোমার বাবার যোগ্য উত্তরসূরি আমি পেয়ে গেছি। তোমার বাবার সঙ্গে আমি একসঙ্গে কাজ করতাম, ওনার কতগুলো টাকা উনি আমার কাছে রেখেছিলেন জমিয়ে, আর সবসময় চিন্তা করতেন এই জমানো টাকাটা কাকে উনি দেবেন। তো ওনার চিন্তা ছিল যোগ্য উত্তরসূরিকে দেওয়ার। সেই জন্য উনি মারা যাওয়াতে এখন আমি কাকে এই টাকাটা দেব, এই পদ্ধতিটা আমি অবলম্বন করেছি, তার যোগ্য উত্তরসূরির হাতে যেন আমি তার এই টাকাটা পৌঁছে দিতে পারি। তো এই জন্যই আমাকে এত কিছু অভিনয় করতে হলো। আমি এই অভিনয়ের মাধ্যমে যোগ্য উত্তরাধিকারীকে বের করতে পেরেছি। কারণ যোগ্য উত্তরাধিকারী সেই হতে পারে যে তার বাবা মায়ের প্রতি কর্তব্য করতে পারে। এই কথাটা ঠিকই যে কি ছেলে কি মেয়ে যে নাকি বাবা মার প্রতি কর্তব্য করে সেই হচ্ছে বাবা মায়ের যোগ্য উত্তরসূরি এবং সমস্ত সম্পদের অধিকারী, তাই না বন্ধুরা? তাহলে আজ আসি, আবার দেখা হবে নেক্সট আর একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।